বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে ফুডস দ্যাট বুস্ট ইমিউন সিস্টেম। তো যে সকল ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে শক্তিশালী করে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে যদি ইমিউন সিস্টেমটা ভালো না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে, তাহলে কি হয়, যে কোনো রোগ আমাদের শরীরে ইজিলি কি করতে পারে, আক্রমণ করতে পারে। তো আমরা প্রায় দেখে থাকি কি অনেক মানুষের কি হয়, শরীরের মধ্যে জ্বর, তারপরে সাইনাসের প্রবলেম, টনসিলের প্রবলেম রেগুলার থেকে থাকে। তার কারণ হচ্ছে কি, তো সেই ব্যক্তির শরীরে যে কোনো রোগ ইজিলি আক্রমণ করতে পারে, সেই ব্যক্তির শরীরের যে ইমিউন সিস্টেম সেটা কি উইক, দুর্বল। তো কি কি ধরনের খাদ্য বা ফল খেলে আমাদের ইমিউন সিস্টেমটা মজবুত হয়, বুস্ট হয়, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ধরনের খাদ্য যদি আমরা বেশি খেয়ে থাকি, যে ধরনের খাদ্যের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিনের মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, এই ধরনের খাদ্য। তারপরে যে সকল খাদ্যের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে। তো এই ধরনের খাদ্য যদি আমরা সেবন করে থাকি, তো কি হবে, আমাদের ইমিউন সিস্টেমটা ভালো হবে। তো এই খাদ্যগুলোর মধ্যেই প্রথম যে খাদ্য উল্লেখযোগ্য সেটা হচ্ছে অ্যাভোকাডো। বন্ধুরা, অ্যাভোকাডোর মধ্যে অসংখ্য কি থাকে, মিনারেলস থাকে, তারপরে ভিটামিন থাকে এবং যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। অ্যাভোকাডো যারা সেবন করে তাদের শরীরের মধ্যে কি থাকে, এনার্জি থাকে, তাদের শরীরে যে কোনো রোগ ইজিলি করতে পারে না, অ্যাটাক করতে পারে না। তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে কিউ ফ্রুট। বন্ধুরা, কিউ ফ্রুটের মধ্যে যথেষ্ট কি থাকে, মিনারেলস থাকে, ভিটামিন থাকে, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড থাকে, ফাইবার থাকে। তো যারা কিউ ফ্রুট সেবন করে থাকে তাদের শরীর সুস্থ থাকে, তাদের শরীরের মধ্যে এনার্জি থাকে এবং যে কোনো রোগ সেই ব্যক্তিকে কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। তারপরে যেটা সেটা হচ্ছে সাইট্রাস ফ্রুটস। সাইট্রাস ফ্রুটস হচ্ছে কমলা, লেবু, আঙ্গুর। তো এই ধরনের ফল যারা সেবন করে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি থাকে, খুব শক্তিশালী থাকে। কারণ এই ধরনের ফলের মধ্যে কি থাকে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে, মিনারেলস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে। তারপরে যে খাদ্য সেটা হচ্ছে গার্লিক, রসুন। তো রসুন হচ্ছে অত্যন্ত শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন একটা মশলা জাতীয় খাদ্য, যার মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, এর মধ্যে একটা হচ্ছে সেলেনিয়াম। তো রসুন সেবন করলে কি হয়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, মানুষের শরীর কি থাকে, সুস্থ থাকে। তারপরে যে খাদ্য সেটা হচ্ছে তো বেরি ফ্রুইট। তো বেরি ফ্রুইট, স্ট্রবেরি, ব্লুবেরি, এই ধরনের ফ্রুইটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ কি আছে, ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, তো এবং অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, মিনারেলস আছে। তো যারা এই বেরি ফ্রুইট সেবন করে তাদের শরীর সুস্থ থাকে, তাদের শরীরে যে কোনো রোগ ইজিলি কি করতে পারে না, এটা করতে পারে না। তারপরে হচ্ছে জিঞ্জার। জিঞ্জার অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন মশলা জাতীয় একটা খাদ্য, যাকে আমরা আদা বলে থাকি। এই আদার মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে জিঞ্জারিয়েল। এই জিঞ্জারিয়েল কম্পাউন্ডের কারণে যারা আদা সেবন করে তাদের শরীরের মধ্যে কি থাকে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি থাকে, তাদের শরীর কি থাকে, সুস্থ থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে স্পাইনাক। বন্ধুরা, স্পাইনাক হচ্ছে পালং শাক। এই পালং শাকের মধ্যে যথেষ্ট কি আছে, ভিটামিন আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে। তো পালং শাক সেবন করলে কি হয়, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, শরীর সুস্থ থাকে। তারপরে হচ্ছে তো টারমারিক, হলুদ। তো হলুদের মধ্যে
যথেষ্ট পরিমাণে ঔষধি গুণ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্কুমিন। তো যারা হলুদ সেবন করে থাকে তাদের শরীর সুস্থ থাকে, তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি থাকে। তারপরে বন্ধুরা আলমন্ড, আলমন্ড কাঠবাদাম, এই আলমন্ডের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, তারপরে ভিটামিন ই আছে। যারা আলমন্ড সেবন করে তাদের শরীর সুস্থ থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো থাকে। তারপরে হচ্ছে অয়েলি ফিশ, যে সমস্ত ফিশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো এই ফিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামুদ্রিক ফিশ, তো স্যালমন ফিশ, তারপরে টুনা ফিশ, এই ধরনের ফিশের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো যে ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরকে কি রাখে, সুস্থ রাখে, লিভারকে সুস্থ রাখে এবং শরীরকে শক্তিশালী রাখে। যে কোনো রোগ সেই ব্যক্তিকে কি করতে পারে না, সহজে আক্রমণ করতে পারে না। তো বন্ধুরা এখানে যে কয়েকটা খাদ্যের কথা উল্লেখ করা হলো, যদি আমরা এই ধরনের খাদ্য আমরা রেগুলার সেবন করে থাকি, তো আমাদের শরীরের কি থাকবে, ইমিউন সিস্টেমটা ভালো থাকবে, যে কোনো রোগ আমাদেরকে কি করতে পারবে না, ইজিলি আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।